হ্যালো স্যার। হ্যালো। আপনি এখন সবার কাছে সাকসেসের এক্সাম্পল, তাই সবাই আপনার কথা জানতে চায়। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো জীবনে সাকসেসফুল হয়েছে কিনা? অতীতই আমাদেরকে বলে দেবে আমরা সফল হয়েছি কিনা। অতীতে আমরা কোথায় ছিলাম আর এখন আমরা জীবনে কতটুকু উন্নতি করেছি, সেটাই সফলতার মাপকাঠি। এই পজিশনে আসবেন কখনো চিন্তা করেছিলেন? চিন্তা করেছি বলেই আজ আমি এখানে। আপনার বাৎসরিক স্যালারি $125 মিলিয়ন, যা হিসাব করলে দেখা যায় 1000 কোটি টাকারও বেশি। সাথে আছে কোম্পানির শেয়ার। ইতিমধ্যেই আপনি কোটিপতি, অনেক টাকা পয়সা উপার্জন করেছেন। আপনার অনুভূতি কি? টাকা। যখন 6-এ পড়ি তখন বাবা 10,000 টাকা লোন নিয়েছিলেন। লোনটা পরিশোধ করতে পারছিলেন না। প্রতি সপ্তাহেই মহাজন টাকার জন্য বাড়িতে আসতেন। পরিশোধ করার মুরদ নেই, লোন নিয়েছিলে কেন? 1 মাসের কথা বলেছিলে, আর এখন? ভাইজান চা। থাক, আর মেহমানদারি দেখাতে হবে না। এখানে আসলেই আমাকে চা খাইয়ে বিদায় করবে। আরে ভাই, তোমার তো মানুষের জন্ম, তাই না? ওয়াদা রক্ষার ন্যূনতম ভদ্রতাটুকু নেই। তোমার বউ বাচ্চার কি দরকার সারা জীবন দুঃখে কষ্টে কাটানোর জন্য? ওই দিন মায়ের চোখে অপমানের ছাপ দেখেছিলাম আমি। আমরা বাড়িতে থাকলেও তখন মা প্রতিবেশীদের দিয়ে সব সময় আমাদের দরজায় তালা মেরে রাখতেন। আজ আমি 1000 কোটি টাকা উপার্জন করছি, কিন্তু এখনো সেই 10,000 টাকা না থাকার ব্যথাটা আমাকে ভাবায়। টাকা আসলেই অদ্ভুত একটা জিনিস। ইটস নাথিং বাট অ্যাগেইন ইটস এভরিথিং। যখন টাকার পেছনে দৌড়াই তখন এটা আমাদের চেয়েও জোরে দৌড়ায়। যখন টাকার পেছনে দৌড়ানো ছেড়ে দিই তখন টাকাই আমাদের পেছন পেছন দৌড়ে আসে।